আজকে আর একটা কথা শুনলেন, আমি আপনাদেরকে বলি, আজকে আলেম ওলামার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে মারা যাবে। আলেম ওলামার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বেইজ্জতি করে মারবে, বেইজ্জতি করে দুনিয়ার জমিনে তাকে রাখবে। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, ও মুসলমানগণ, আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই। ছেলেকে মাস্টার বানান, ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে জ্ঞানী গুণী বানান, ছেলেকে পয়সাওয়ালা বানান, ছেলেকে আল্লাহ ছেলেকে পয়সাওয়ালা জ্ঞানীওয়ালা বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই, বাধা দিব না। কিন্তু আপনি একটা কথা বলুন তো, ছেলেকে ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারকে বলা হয়, ওগো মাস্টার, আমার ছেলেকে ইংলিশম্যান বানানোর জন্য যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে অঙ্ক শেখানোর জন্য যত টাকা লাগে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে বাংলা শেখানোর জন্য যত টাকা লাগবে আমি দেব। কিন্তু ভালো করে মানুষের মতো মানুষ করবেন। ও সন্ন্যাসী ডাঙের মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যে সন্তানকে কোরআন শেখার জন্য কোন হুজুরকে বলেছেন রিয়াজুল্লাহ সাহেব, ও এরশাদ সাহেব, আপনাদেরকে মাসে 1000 করে টাকা দিব, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাতে হবে? এরকম লোক পাওয়া যাবে? কথা বলে কাদের দোষ দিবে? আলেম ওলামা দুনিয়া শেষ করে দিল। আজকে এখনো আমি আপনাদেরকে বলি, গোটা ওয়ার্ল্ডের মাটিতে শুনেলেন, গোটা পৃথিবীর জমিনে এখনো আলেম ওলামা আছে বলে পৃথিবীর জমিন এখনো ঠিক আছে। যেদিন পৃথিবীর জমিন থেকে আলেম ওলামা থাকবে না, সেদিন পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ মূর্তি পূজা করে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ কবর পূজা করে মারা যাবে। আলেম ওলামা আজকে আপনারা জানেন মাদ্রাসা আলেম ওলামা কোথায় তৈরি হয়? কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসায় তৈরি হয়। আজকে আমাদের দেশের ভারত সরকার, আমাদের দেশের ভারত সরকার শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে আজকে তারা ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইলো। কোরআন বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, সেটা হাইকোর্টে কেস দেওয়া হলো, হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট থেকে সেই কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। অক্টোবরের 25 তারিখে, এই গত অক্টোবরে, এটা আজকে কি কোন মাস চলছে? নভেম্বর চলছে। অক্টোবরের 25 তারিখে রে বাবা, ওই কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। বৈধ বলেছে, ওখানে কোরআন পড়া হবে, দ্বীন শেখানো হবে, ইসলাম শেখানো হবে, ওখানে ভালো জিনিস শেখানো হয়। সুপ্রিম কোর্ট বলেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলি, আপনারা একটু চেপে চেপে বসে যান, তাহলে সকলের জায়গা হবে, সকলের সুবিধা। আমাকে বলে না, বুঝেছি বলতে হয় নাকি? অজীবনও মা বোনদেরকে ওইভাবে বুঝলে আসবে না। হ্যাঁ, ওগো মা বোনেরা একটু সবাইকে বসতে দাও। মা বোনেরা শুনবে না, সবাই শুনবে, কিন্তু মা বোনদেরকে শোনা যাবে না। বললা ওরা যেখানে বসবে আর উঠবে না, কোন রকম ভাব উঠবে না। নারী জাতি কমল কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকি বানায়,
আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়েরা আমার জননীরা, আমি তোমাদেরকে শোনাবো জননী গো, তোমাদের 8টা জান্নাতের দরজা কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বয়ান তোমাদের সামনে শোনাবো। কিন্তু মা তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যাও। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বলবো আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, আমি বাধা দিব না, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। আপনাকে আলেম তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে হাফেজ তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে এতটুকু আপনি শিখান, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে জানাজা পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া জাকারিনা।